হাদিসের শত্রুরা কেন বিদায় হজের ভাষণ শোনায়? ওটা কি হাদিস নয়? ওই ভাষণে কি শুধু একটি বাক্য আছে? চিন্তার বিষয়। বিদায় হজের ভাষণ হাদিসের অন্তর্ভুক্ত একটি হাদিস, এবং এই হাদিসের ভিতরে অনেক নির্দেশনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক কথা আছে। তার মধ্যে একটি কথা আছে যে আমার পরে তোমরা পথ হারাবে না যদি কোরআন ধরে থাকো। কোনো কোনো বর্ণনায় আছে কোরআন এবং সুন্নাহ ধরে থাকো। এখন ওই কোরআন ধরে থাকো এইটুকু নিয়ে কাদিয়ানীরা এবং অন্যান্য হাদিস ত্যাগীরা বলে বেড়াচ্ছে যে বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়ে গেছেন শুধু কোরআন ধরে রাখতে, হাদিসের নির্দেশ নাই, হাদিস মানা যাবে না। আহাম্মক, বিদায় হজের ভাষণই তো একটি হাদিস, এটা তো অস্বীকার করা যাবে না। এবং ওইখানে তো একটিমাত্র কথা বলেনি, বহু কথা বলেছে, এবং যে কথাগুলো বলেছে সেইগুলো পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যে উপস্থিত লোকজন যেন অনুপস্থিত লোকজনের কাছে আমার এই বার্তা পৌঁছে দেয়। তার মানে হাদিস প্রচার করতে বলে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআন ধরে রাখতে বলেছেন। এটা তো আল্লাহ বলছেন, আমরাও বলি। যারা হাদিস পাঠ করি কিংবা হাদিস অনুসরণ করি, তারা কেন হাদিস অনুসরণ করি? কোরআনকে ধরে রাখার জন্য। হাদিস বাদ দিলে আর কোরআন আমাদের মাঝে থাকবে না, কোরআন উধাও হয়ে যাবে, বাইবেলের মতো হয়ে যাবে। বাইবেল, বেদ কিংবা গীতার মতো হয়ে যাবে। যারা বিদায় হজের ভাষণ পড়েননি তারা বিদায় হজের ভাষণটি দেখে নেন। আর কোথাও যদি না পান তাহলে উইকিপিডিয়ায় পাবেন। ইসলামী বিশ্বকোষে আছে, উইকিপিডিয়া আছে, বিভিন্ন হাদিস গ্রন্থেও আছে। তবে পরিপূর্ণরূপে ওই ভাষণটি সব এক জায়গায় পাওয়া যাবে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের বর্ণনায় বিভিন্নভাবে এসেছে। উইকিপিডিয়ায় সংক্ষিপ্ত একটি বর্ণনা আছে, সেখানে দাসদাসীদের কথা বলা আছে, স্ত্রীদের কথা বলা আছে, ওয়ারিসদের কথা বলা আছে, ব্যভিচারের শাস্তির কথা বলা আছে, পরস্পর যুদ্ধ বিগ্রহ করা যাবে না সে কথা বলা আছে, এক মুমিন আর এক মুমিনকে হত্যা করতে পারবে না সে কথা বলা আছে, কোরআনকে ধরে রাখতে হবে সে কথা বলা আছে, এবং বলা হয়েছে যে আমার পরে তোমরা পথ হারাবে না। তার মানে তাকে অনুসরণ করতে হবে। যদি অনুসরণ করতে ব্যর্থ হয় তাহলে যেন কোরআনকে ধরে রাখে। এর অর্থ এই না যে হাদিস বর্জন করতে হবে। হাদিস বর্জন করার নির্দেশ কোথাও নাই, কোথাও বলা হয়নি, কোথাও নেই। আর ওই ভাষণে তো শুধু একটি কথা বলেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবগুলো কথা ফেলে দিয়ে শুধু ওই কথাটুকু ধরে থাকবো যে ওইটাই মানতে, শুধু কোরআন মানতে বলছে রাসূলুল্লাহ, এটা তো কোনো কথা হলো না। অন্য কথাগুলো কোথায় যাবে? ওই ভাষণের কোথায় যাবে অন্য কথাগুলো? হারাম মাসের সম্পর্কে বলা হয়েছে যে এই 4টি হারাম মাস। আল্লাহ পাক আল কোরআনে বলেছেন 4টি হারাম মাস আছে, নাম বলেননি। ওই 4টি হারাম মাসের নাম কোরআনে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিদায় হজের ভাষণে সেই 4টি মাসের নাম দিয়েছেন। এগুলোকে ফেলে দেব? কিভাবে ফেলে দেব? কেন ফেলে দেব? কার স্বার্থে ফেলে দেব? মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর স্বার্থে? ওকে নবী বানাতে হবে আমাদের, সেই স্বার্থে? অবশ্যই সেটা আমরা করব না। বিদায় হজের ভাষণে শুধু একটি বাক্য নাই, বহু কথা বলা আছে, সবই মানব। এবং এই বিদায় হজের ভাষণ যে সমস্ত গ্রন্থে এসেছে সেই সমস্ত গ্রন্থের বাকি সব হাদিস ফেলে দিয়ে তারপর বিদায় হজকে তারা নেবে, এবং বিদায় হজের ওই অংশটা নেবে যে অংশটা তাদের কাজে লাগে, বাকিটা ফেলে দিবে। এটা তো হয় না, এটা কোনো শিক্ষিত লোকের কাজ না, অশিক্ষিত বর্বর মূর্খের কাজ।